প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিস জিডিএস পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে, যার লাস্ট ডেট রয়েছে আগামী 16ই ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। মানে আর কিন্তু মাত্র 4 থেকে 5 দিন বাকি রয়েছে। যারা তোমরা অনলাইন আবেদন করতে চাও বর্তমানে অনলাইন আবেদন করতে পারো। এবার এখানে আবেদন করলে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা হবে না, তোমাদের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ওই লিস্টে তোমাদের নাম থাকলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক আসবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই পোস্ট অফিস জিডিএস পোস্টের জন্য তোমরা সম্পূর্ণভাবে কিভাবে অনলাইন আবেদন করবে। আবেদন করার সময় তোমরা মোবাইল থেকে ফটো সিগনেচার কিভাবে আপলোড করবে, কিভাবে তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কীভাবে তোমাদের সঠিকভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। কারণ এটা সঠিকভাবে দিলে তবে তোমাদের কিন্তু কম নাম্বার থাকলেও সিলেকশানটা হয়ে যাবে কিংবা তোমাদের মেরিট লিস্টে নামটা আসবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটি অপশান বুঝিয়ে বলছি। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস এর অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসের ওয়েবসাইটে আসতে হবে। এবার এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু রেজিস্টার অথবা অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের প্রথমে রয়েছে ক্যান্ডিডেট লগ ইন এবং নিচের দিকে রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এবার তোমাদের বলে দিই, যারা তোমরা নতুনভাবে আবেদন করবে তোমাদের প্রথম কি করতে হবে, তোমাদের প্রথম এই যে নিচে অপশান দিয়ে রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানটায় ক্লিক করে তোমাদের রেজিস্টার করতে হবে। তাহলে তোমাদের একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হবে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে আবেদন করতে হবে। এবার তোমাদের সবার প্রথমে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, যারা তোমরা আগের বছর কিংবা তার আগের বছর আবেদন করেছো তোমাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে, ওইগুলো কিন্তু হবে না। তোমাদের সবাইকে নতুনভাবে রেজিস্টার করতে হবে এবং তারপরে ওইটা দিয়ে লগ ইন করে আবেদনটা করতে হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের সবার প্রথম কি করতে হবে, এখানে যে একটা অপশান দেওয়া রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের প্রথম রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান, যার মধ্যে প্রথম ঘরটায় তোমরা মোবাইল নাম্বার ঘরে এখানে 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করবে। নিচের দিকে আসার পর ইমেল আইডির ঘরে এখানে তোমাদের ইমেল আইডি এন্টার করবে। এবার মোবাইল নাম্বার ইমেল আইডি এন্টার করার পর এখানে মোবাইল নাম্বার ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে এবং ইমেল আইডির ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওই ওটিপিটা এই ঘরটায় এন্টার করবে এবং নিচের দিকে আসার পর ইমেল ওটিপিটা নিচের ঘরটায় এন্টার করবে। এবার ওটিপিগুলো এন্টার করার পর ডান দিকে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে ওটিপিগুলো ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ইমেল আইডি ভেরিফাই হয়ে যাওয়ার পর দেখাবে তোমাদের ভেরিফাইড সাকসেসফুলি। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের রয়েছে বেসিক ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে কি, প্রথম রয়েছে এখানে অ্যাপ্লিকেন্ট নেম। এখানে তোমাদের পুরো নামটা বসিয়ে দিতে হবে তোমাদের স্কুল সার্টিফিকেট অনুযায়ী, মানে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে, এখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এবার জন্ম তারিখটা দেওয়ার পর ডান দিকে রয়েছে সিলেক্ট জেন্ডার, এখানে তোমাদের মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছে, এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর রয়েছে ফাদার অথবা গার্ডিয়ানস নেম, যেখানে তোমাদের বাবার নামটা এন্টার করতে হবে স্কুল সার্টিফিকেট অনুযায়ী। তারপরে মাদার নেমের জায়গায় মায়ের নামটা এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের কমিউনিটি, মানে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এখানে রয়েছে আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস। এবার তুমি যে ক্যাটাগরি থেকে আবেদনটা করতে চাও ওই ক্যাটাগরি তোমাদের সিলেকশন করতে হবে। ক্যাটাগরি সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে অপশান দেওয়া রয়েছে
কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের প্রত্যেককে ক্লিক করতে হবে। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমাদের নাম্বারটা দেওয়া হবে। এবার এই যে নাম্বারটা, এই নাম্বার এবং একটা পাসওয়ার্ড তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে, ওইটা দিয়ে তোমাদের বর্তমানে লগ ইন করে অ্যাপ্লিকেশনটা স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার লগ ইন করার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইনের পেজে নিয়ে যাবে, যেখানে তোমাদের লগ ইন করতে হবে। নিচের দিকে এসে এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবে। এবার ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে এবং এখানে প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করবে এবং এখানে তোমাদের দিতে হবে ইউজার আইডি, মানে তুমি যে এক্ষুনি একটা আইডি পেয়েছো কিংবা তোমাদের মোবাইল নাম্বার যে আইডি পাঠানো হয়েছে, ওই ইউজার আইডি প্রথম ঘরটায় বসাবে, নিচের ঘরটায় পাসওয়ার্ড দেবে, যে পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। ওকে, এই পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে এসে এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা করবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে তোমাদের অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের সিলেক্ট নোটিফিকেশন অপশানে ক্লিক করে এখানে তোমাদের চুজ করতে হবে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। এইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়ে আসবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস, তারপর রয়েছে এডুকেশনাল ডিটেলস, তারপর রয়েছে পোস্ট প্রিফারেন্স এবং তারপর রয়েছে আপলোড সিগনেচার এবং ফটো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লাস্ট পার্টে পেমেন্টটা করে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি। এবার অনলাইন আবেদন করার জন্য এখানে প্রথম স্টেপ কি রয়েছে, প্রথম স্টেপ রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে তোমাদের নাম অটোমেটিক শো করবে, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাটাগরি, মানে তুমি রেজিস্টার করার সময় যেগুলো দিয়েছিলে এখানে কিন্তু অটোমেটিক শো করবে। এবার যদি তুমি এখানে রেজিস্টার করার সময় কোনো কিছু তথ্য ভুল দিয়ে থাকো, এখানে কিন্তু তোমরা বর্তমানে ক্লিক হেয়ার টু আপডেট রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে ক্লিক করে তোমরা কিন্তু আপডেট কিংবা এডিটটা করে নিতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে ফর্ম ফিল আপ করার জন্য নিচের দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে, দেখতে পাচ্ছ আদার ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। এর মধ্যে তোমাদের চুজ করতে হবে তুমি ম্যারিড না আনম্যারিড। যারা তোমরা আনম্যারিড কিংবা অবিবাহিত ছেলে এবং মেয়েরা আবেদন করছো, তোমাদের প্রথম এই সিঙ্গেল অপশানে ক্লিক করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে ডান দিকে এখানে পিডব্লিউডি, মানে তোমরা যারা প্রতিবন্ধী এখানে ইয়েস করবে, আর না হলে কিন্তু সববার এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি তুমি কোনো এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসবে, এখানে রয়েছে অ্যাড্রেস সেকশন, যার মধ্যে বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার এই যে অ্যাড্রেসের একটা ঘর দেওয়া রয়েছে, এই ঘরটায় কি কি লিখবে, এই ঘরটায় তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম লিখবে। নিচের দিকে আসার পর এই যে পিনকোড দেওয়া রয়েছে, এইটাই তোমাদের কিন্তু পিনকোডটা বসিয়ে দিতে হবে। এবার পিনকোডটা দেওয়ার পর এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু পিনকোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্ট এবং স্টেটটা কিন্তু অটোমেটিক তোমাদের ফিল হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের সিটি কিংবা শহরের নামটা এন্টার করতে হবে। এবার ডান দিকে তোমাদের রয়েছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে বলা আছে সেম অ্যাজ প্রেজেন্ট। যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র এখানে চেকমার্ক করবে, তাহলে কিন্তু বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক কিন্তু তোমাদের বসে যাবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট অপশানটা বেরিয়ে আসবে, এখানে এডুকেশনাল ইনফরমেশান, যার মধ্যে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত কিছু তথ্যগুলো দিতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে প্রথম কি রয়েছে সিলেক্ট এসএসসি স্টাডির সার্কেল, এখানটায় কিন্তু অনেকেই তোমরা ভুলভাল করে ফেলবে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সিলেক্ট দ্য সার্কেল হোয়ার স্টাডিড সেকেন্ডারি স্কুল,
মানে তুমি যে সার্কেলের আন্ডারে মাধ্যমিক পাসটা করেছো ওই সার্কেলের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এখানে কিন্তু সমস্ত সার্কেলের নামগুলো দেওয়া রয়েছে। এবার তুমি যে সার্কেলের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিংবা মাধ্যমিক পাসটা করেছো ওই সার্কেলটা তোমাদের সিলেকশন করতে হবে। এবার সার্কেলের নামটা দেওয়ার পর ডান দিকে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের ওই সালটা চুজ করতে হবে। ওকে, এবার সালটা দেওয়ার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের বোর্ডের নাম দিতে হবে। তুমি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের কিন্তু বোর্ডের নামটা দিতে হবে। ওকে, এবার বোর্ডের নামটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে কিন্তু তথ্যগুলো বেরিয়ে আসবে যেখানে তোমাদের সাবজেক্ট অনুযায়ী নাম্বারটা দিতে হবে। তবে তার আগে একটা এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে এসএসসি মেমো নাম্বার। এই ঘরটায় কি বসাবে? এই ঘরটায় বলা হচ্ছে এসএসসি মেমো নাম্বার অথবা এসএসসি সার্টিফিকেট নম্বর, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অথবা হল টিকিট নাম্বার, যে কোনো একটা দিলে হবে। তোমরা কি করবে, মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা দিতে পারো, যে কোনো একটা দিলে হবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে সাবজেক্ট অনুযায়ী তোমাদের নাম্বারটা দিতে হবে তোমাদের মার্কশিট অনুযায়ী। এখানে তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী সমস্ত সাবজেক্টের নামগুলো এইভাবে বেরিয়ে আসবে। ডান দিকে তোমরা স্ক্রল করে যাওয়ার পর এখানে তোমাদের যে নাম্বার দেওয়া রয়েছে 100-র মধ্যে তুমি ওই সাবজেক্টে কত নাম্বার পেয়েছো। এবার এটা কিন্তু তোমাদের যে তুমি সালটা চুজ করেছো কিংবা তুমি বোর্ডের নামটা দিয়েছো ওইটা অনুযায়ী তোমাদের সাবজেক্টের নাম্বার এবং সাবজেক্টগুলো বেরিয়ে আসবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের নাম্বারটা দিতে হবে তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছিলে তোমাদের মার্কশিট অনুযায়ী। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর একটা চুজ সাবজেক্ট অপশানে বেরিয়ে পড়েছে। এর মধ্যে আমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। আমার যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি কিংবা বাংলা ছিল আমি কিন্তু এখানে বেঙ্গলি চুজ করলাম। ওকে, তোমার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই তুমি কিন্তু ওইটা সিলেকশন করবে। নিচের দিকে আসার পর আর একটা তোমরা দেখবে এখানে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য একটা ঘর দেওয়া রয়েছে। আমার ক্ষেত্রে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রয়েছে তাই এখানে ইংলিশটা চুজ করলাম। তোমার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই তুমি কিন্তু ওইটা সিলেকশন করবে। এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করার পর তোমাদের প্রতিটা সাবজেক্টের নাম্বার ডান দিকে তোমাদের বসিয়ে দিতে হবে মার্কশিট অনুযায়ী। ওকে, নাম্বারগুলো বসানোর পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যাদের তোমাদের সিজিপিএ স্কোর রয়েছে মার্কশিটে তোমাদের কিন্তু এখানে এন্টার ইউর সিজিপিএ এখানটায় তোমাদের নাম্বারটা বসিয়ে দিতে হবে। এবং এখানে তোমাদের নিচে একটা অপশন দেওয়া রয়েছে হ্যাভ ইউ স্টাডিড এনি অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আদার দেন ওয়ান্স মেনশন অ্যাবোভ, অর্থাৎ তুমি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ তুমি পড়াশোনা করেছো, যদি করে থাকো এখানে এস করবে, আর নাহলে কিন্তু সববার এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। এবার কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী স্টেপটা খুলবে পোস্ট প্রিফারেন্স। এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের ভালোভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। কারণ নাম্বার শুধুমাত্র বেশি থাকলে হবে না, তোমরা যদি সঠিকভাবে পোস্ট প্রিফারেন্স দিয়ে থাকো তাহলে কিন্তু কম নাম্বার পেয়েও তোমরা সিলেকশনটা পেয়ে যাবে, যার জন্য কিন্তু এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমাদের পোস্ট প্রিফারেন্স কীভাবে দিতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের সার্কেল চুজ করতে হবে তুমি কোন সার্কেলের জন্য আবেদন করতে চাও। তুমি অন্য একটা সার্কেল থেকে আবেদন করতে পারো কিংবা তুমি যে সার্কেলের আন্ডারে বসবাস করছো ওই সার্কেলের জন্য আবেদন করতে পারো। ওকে, তো তুমি যে সার্কেলের আন্ডারে যে ডিভিশনে আবেদন করতে চাও আগে তোমাদের দেখিয়ে দিলাম যে কীভাবে তোমাদের ভ্যাকেন্সিটা চেক করতে হবে। ওকে, তো অবশ্যই তুমি যে সার্কেলের আন্ডারে আবেদন করতে চাও তোমাদের প্রথম সার্কেল চুজ করতে হবে। তবে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বেসড অন ল্যাঙ্গুয়েজ ইউ স্টাডিড দ্য এলিজিবল সার্কেল উইল বি ডিসপ্লেড, মানে তুমি যে ল্যাঙ্গুয়েজ চুজ করেছো মানে তুমি যে ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছো ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমার জন্য যে সার্কেলগুলো অ্যাভেলেবেল রয়েছে ওইগুলো তোমাদের কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবার আমার ক্ষেত্রে আমি যেহেতু বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করেছি, আমার ক্ষেত্রে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে যার মধ্যে আসাম, নর্থ ইস্টার্ন সার্কেল, পাঞ্জাব সার্কেল এবং ওয়েস্ট বেঙ্গল সার্কেল বেরিয়ে পড়েছে, এইগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার এর মধ্যে আমি যদি এখানে নর্থ ইস্টার্ন সার্কেল থেকে আবেদন করতে চাই তাহলে কিন্তু আমাকে এইটা সিলেকশন করতে হবে। এবার তুমি যে সার্কেল থেকে আবেদন করতে চাও তুমি কিন্তু অবশ্যই ওই সার্কেলটা সিলেকশন করে নেবে। ওকে, এবার সার্কেলটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ডিভিশন চুজ করতে হবে। ওই সার্কেলের আন্ডারে তুমি কোন ডিভিশন থেকে আবেদন করতে চাও
অবশ্যই ওই ডিভিশন তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার ডিভিশন চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে সমস্ত পোস্টের নাম এবং এখানে অফিসের নামগুলো বেরিয়ে আসবে এবং ক্যাটাগরি অনুযায়ী পোস্টের নামটা বেরিয়ে আসবে। এবার এখানে তোমাদের বুঝতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদনটা করছো, ওই ক্যাটাগরির পোস্টটা কোথায় রয়েছে তার ডান দিকে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আমি এখানে এসসি ক্যাটাগরি থেকে আবেদন করছি, তাহলে আমাকে কি করতে হবে, এসসি ক্যাটাগরির যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোকে আমাকে প্রথম রাখতে হবে এবং নিচের দিকে আমি চাইলে অন্যান্য পোস্ট রাখতে পারি। এবার এখানে আবার 3 ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে এবিপিএম, একটা হচ্ছে বিপিএম এবং একটা হচ্ছে ডাক সেবক। এবার তুমি কিন্তু 3টি পোস্টে আবেদন করতে পারো। তার জন্য তুমি যদি চাও যে প্রথম তুমি প্রেফারেন্সটা বিপিএম পোস্টটাকে দেবে, তাহলে প্রথম তুমি 4টি থেকে 5টি বিপিএম পোস্টে প্রেফারেন্স দিলে, তারপরে তুমি এবিপিএম কিংবা ডাক সেবক দিতে পারো। আবার তুমি যদি যে কোনো শুধুমাত্র একটি পোস্টে আবেদন করতে চাও, তাহলে কিন্তু একটি পোস্টের জন্য তোমরা প্রিফারেন্স দিতে পারো। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার আমি যেহেতু এসসি ক্যাটাগরি থেকে আবেদন করছি, এবার আমি বিপিএম পোস্টে আবেদন করতে চাই, তাহলে কিন্তু এখানে 2 নম্বর যে অফিসটা রয়েছে এখানে বিপিএম পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এটা হচ্ছে এসসি ক্যাটাগরির পোস্ট। ওকে, তাহলে এটা কিন্তু আমি চাইলে 1 নম্বর প্রিফারেন্স দিতে পারি। এবার আমি চাইলে 1 নম্বর বাদে 2 নম্বর দিতে পারি। ওকে, আমার ইচ্ছে মতো আমি এই পোস্টটাকে কত নম্বর প্রিফারেন্স রাখতে চাই এখানে আমাকে ওইটা সিলেকশন করতে হবে। আমি কিন্তু এখানে 1 নম্বর দিয়ে দিলাম। এবার নিচের দিকে আসতে হবে, 3 নম্বর আবার বিপিএম পোস্ট রয়েছে, এসসি ক্যাটাগরি পোস্ট। এবার আমি এখানে 2 নম্বর কিংবা 3 নম্বর আমি কিন্তু প্রেফারেন্স দিতে পারি। ওকে, এবার এইভাবে তোমাদের পোস্ট প্রেফারেন্সটা সাজাতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের ক্যাটাগরি অনুযায়ী পোস্ট প্রেফারেন্সটা দেবে, মানে তুমি চাইলে এখানে 5টি 10টি কিংবা 15টি কিংবা 20টি তোমরা পোস্ট প্রেফারেন্স দিতে পারো, কোনো কিছু সমস্যা নেই। ওকে, এবার তুমি যে যে পোস্টে পোস্ট প্রেফারেন্স দিতে চাও, পোস্ট প্রেফারেন্সটা দেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে তুমি যে সমস্ত পোস্টের জন্য পোস্ট প্রেফারেন্স দিয়েছো এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী কিন্তু এখানে পার্ট টু পার্ট বসে গিয়েছে। ওকে, আমি যেহেতু শুধুমাত্র 3টি পোস্টের জন্য পোস্ট প্রেফারেন্স দিয়েছি, 3টি অফিসের জন্য, এখানে কিন্তু 3টি দেখাচ্ছে। এবার তুমি যদি 5টি 10টি 15টি করে থাকো, এখানে কিন্তু তোমাদের লিস্টগুলো নিচের দিকে ওপেন হবে। এখান থেকে তুমি কিন্তু অবশ্যই চেক করতে পারো তোমাদের পোস্ট প্রেফারেন্সটা সঠিক হয়েছে কিনা। ওকে, এবার এখান থেকে চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমরা সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। এই বছরও কিন্তু বিগত বছরগুলির মতো শুধুমাত্র ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে, এখানে অন্য কোনো সার্টিফিকেট কিংবা ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের যে প্রথম রয়েছে ফটো এবং তারপর রয়েছে সিগনেচার, তোমাদের কিন্তু অবশ্যই সিগনেচার এবং ফটোটা আপলোড করতে হবে। এবার ফটোগ্রাফটা আপলোড করার আগে তোমাদের বলে দিই, ফটোর সাইজটা হতে হবে 30 থেকে 100 কেবির মধ্যে এবং এখানে তোমাদের অবশ্যই ডাইমেনশন থাকতে হবে 320 পিক্সেল ইন্টু 400 পিক্সেল। ওকে, এবং এখানে ডিপিআই থাকবে 72 থেকে 150-এর মধ্যে এবং এখানে তোমাদের অবশ্যই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা তোমাদের সাদা অথবা লাইট কালার দিলে কিন্তু অবশ্যই ভালো হবে এবং এখানে কিন্তু ফটো তোমাদের রিজেক্টটা হবে না। ওকে, আর এখানে তোমাদের নিচে সিগনেচারে মাপটা দেওয়া রয়েছে 20 থেকে 100 কেবির মধ্যে, যার সাইজ দেওয়া রয়েছে এখানে ডাইমেনশন 300 ইন্টু 120 পিক্সেল এবং এখানে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং সিগনেচার তোমাদের ব্ল্যাক অথবা ব্লু পেনে তোমাদের সিগনেচারটা করতে হবে। এবার এই যে ফটোগ্রাফ এবং সিগনেচার এইগুলো তোমরা রিসাইজ করতে পারো ইজিলিভাবে। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা লিখবে ফটো রিসাইজ, তোমরা অনেক ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নির্দিষ্ট কেবির মধ্যে নির্দিষ্ট তোমরা সাইজের মধ্যে ফটো এবং সিগনেচার তোমরা ক্রপ করতে পারো। তাছাড়া তোমরা চাইলে আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশান রয়েছে ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করেই এই সমস্ত কাজগুলি তোমরা ইজিলিভাবে করতে পারো। ওকে, এবার ফটোগ্রাফ আপলোড করার জন্য ফটোর নিচে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটা তোমরা সিলেকশন করবে, এখানে কিন্তু অটোমেটিক আপলোডটা হয়ে যাবে এবং ডান দিকে তোমরা সিগনেচারের নিচে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা সিগনেচারটা আপলোড করবে। ফটো সিগনেচার আপলোড করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা ডিক্লারেশন আই কনফার্ম দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে।
চেকমার্ক করার পর ডান দিকে তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ অপশানটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করবে। চেক করার পর তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের দুটি অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে এডিট অ্যাপ্লিকেশান। যদি তোমরা প্রিভিউটা চেক করার পর দেখতে পাও যে তোমাদের কোনো কিছু অংশ ভুলভাল হয়ে গেছে, তাহলে তুমি কিন্তু এখানে এডিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশানটা আবার তোমরা এডিট করে নিতে পারো। আর যদি তোমাদের এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করার জন্য ডান দিকে এই যে সাবমিট অ্যাপ্লিকেশান অপশান রয়েছে, এই সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখাবে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি। তবে যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমাদের পেমেন্ট করতে হবে 100 টাকা, যেখানে তোমাদের ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ইত্যাদি মাধ্যমগুলো থাকবে। ওখান থেকে তোমরা যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে 100 টাকাটা পেমেন্ট করবে। পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু এইভাবে শো করবে এখানে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি। আর যারা তোমরা এসসি এসটি ক্যাটাগরি, প্রতিবন্ধী স্টুডেন্টস এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের কিন্তু ডাইরেক্ট ফর্মটা এইভাবে সাবমিট হয়ে যাবে, তোমাদের পেমেন্টটা করতে হবে না। ওকে, এবার অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ড্যাশবোর্ডে আসতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা পাওয়ার জন্য। ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা খুলবে। এখানে তোমরা নিচের দিকে এসে মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটাস তোমাদের দেখাবে সাবমিটেড, এবং ডান দিকে এই যে ডাউনলোড পিডিএফ অপশান দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করে তোমরা সম্পূর্ণ ফর্মের অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে এবং ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে।